মানে শ্যামসুন্দরের সাথে এতই প্রেম, এতই ভালোবাসা, এতই প্রেম, সেই জন্য বললেন মেরি লাगी শ্যামসুন্দর প্রেম कोई क्या जाने, অর্থাৎ কেউ কেউ বুঝতে পারে তার মনের ভিতরে কেমন ভাবে কোন ভালোবাসা প্রকাশ করছে বা কি হতে চলেছে বা কি হচ্ছে, কেউ কেউ বুঝতে পারে না তো। বা ভক্তের যে একটা শান্তির বাজার প্রতি বছর নিয়ে এসছে দীর্ঘদিন হইতে, কেমন করে আপনাদের মতো ভক্ত ভক্তিমতী মায়েদের করুণা এবং ভালোবাসা, সাহায্য, সহানুভূতি এমন ভাবে সবাই হাত বাড়িয়ে দিয়েছে, সেই জন্যই আজও পর্যন্ত এই যে কমিটি দাদা ভাই কাকুমণি সকলেই এক এক করে সেই মন্দিরটা নির্মাণ করে তুলছে। এই মন্দির নির্মাণ করে তুলতে হলে, পরিপূর্ণ করতে হলে আরো কিছু অর্থের প্রয়োজন আছে। তবে এই ভক্ত বাবা যেমন 50,000 টাকা দান করলেন, আপনাদের মধ্যে আরো ভক্ত বাবা তাদের সুসন্তান নিমতলার আশেপাশে যারা আছে বিদ্যা বুদ্ধি অর্জন করে এমন ভাবে যদি হাত বাড়িয়ে দান ধ্যান করতে পারেন, হয়তো আমরা এহ জগতে থাকবো না, কিন্তু আপনাদের সুসন্তান চাকরি বা ভালো কর্ম করে এই অর্থ যে ব্যয় করে একটা মন্দির প্রতিষ্ঠা করলে পরে হয়তো আমাদের ব্যক্তিগত বাড়িতে করবার মতো সক্ষম থাকলেও অর্থ হয় না, অর্থ হলেও সক্ষম হয় না। কারণ টাকা এখন কম বেশি সবারই আছে, কিন্তু মানুষের অভাব, তো মানুষেরও প্রয়োজন আছে, খালি টাকা থাকলে তো চলবে না। তো এই বারোয়ারি কমিটিতে আপনারা যদি এমন ভাবে হাত বাড়িয়ে সকলেই দান করতে পারেন, তো আপনাদের এই দান ধ্যান নিয়ে মন্দিরটা এমন ভাবে সে উদ্ঘাটন করবে, পরিপূর্ণ হবে আপনাদের জন্য। আপনারা যদি সাহায্য সহানুভূতি না করেন তাহলে সম্ভব নয়। তো আমি আর আসতে পারি বা না পারি, কারণ আপনাদের কাছে তো আমি দীর্ঘদিন আসছি, নেই করে আমি আপনাদের কাছে আসছি প্রায় 9 বছর হয়ে গেল। তো আমি আসতে পারি বা না পারি, আপনারা সকলেই যত কাকামণি দাদা ভাইরা আছে সকলে ভক্তের হাত বাড়িয়ে যদি দিতে পারেন, হয়তো একদিন এমন একটা নামডাক হয়ে যাবে আমাদের সনাতন ধর্মের একটা, এই যে মন্দির দূর দূরান্ত থেকে লোকে আসবে দেখতে, হয়তো আমি থাকবো না, আপনারাও থাকবেন না, কিন্তু এই মন্দির থেকে যাবে সকল কৃষ্ণ ভক্তের পদার্পণ হবে এখানে। তো আপনারা সবাই এসে প্রতি বছরের নাই যে যতটুকু পারবেন দান ধ্যান করবেন। আর এই যে দাদা ভাই 50,000 টাকা দান করলেন, তার পুত্রের চাকরির মাইনা বা সেই দরমা বাবদ, তার মনে যেন কৃষ্ণ প্রেমের হৃদয় হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন মতি থাকে, আমার রাধা গোবিন্দের যেন বরিশাল হয়, ধীরে ধীরে যেন তাদের সকলের যেন কল্যাণ হয়। ঘাটের ঘাটওয়াল হয়ে ভগবতীর কাছে পার করে দাও। তাই আজ এমন ভাবে ভক্তের বাজারে এসে আমারও খুব এই মানব জনম তো দুর্লভ জনম, 84 লক্ষ জনি ভ্রমণ করে এসেছি আমরা এই মানব কুলে, আর মানব কুলে জন্ম আমরা পাই কিনা পাই জানি না, তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে পরশ পেয়ে যদিও চলার পথে আমার অপরাধ হয়ে যায়, শত অপরাধ মার্জনা করে গোবিন্দ জনে কৃপা করে পার করে দেয় বিদায়। আজ গোবিন্দ আমার সারা নিশি রাস রসে নৃত্য করে, নিশির শেষ ভাগে গোবিন্দ আমার রাধা রানীকে বাম ভাগে নিয়ে
ব্রজ সখীরা আপনাদের মতো, আপনারা যেমন চাতক পাখির মতো বসে আছেন, একটি হরিগুণ গান, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য ব্রজ সখীরাও সকলে আমার রাধা মাধবকে যুগল করিয়ে নিকুঞ্জ কাননের মধ্যে শয়নে রেখে গাবাক্কার চারিপাশে সকলেই বসে আছে। কিন্তু দেখতে দেখতে রজনী প্রভাত হয়ে